এখন আমরা কি করি? রোজা রাখি, সারাদিন গুনার কাজ করি, আছে না নাই? সারাদিন গুনার ভিতরে লিপ্ত থাকি। আমার বাবারা, আমার বন্ধুরা, রোজা থেকে যদি আমরা চোখ দিয়া খারাপ কিছু দেখি, চোখের রোজা শেষ। হাত দিয়া যদি খারাপ কিছু স্পর্শ করি, হাতের রোজা শেষ। যেই খাবারটা খাইয়া আমি ইফতার করব, ওই খাবার ভিতরে যদি ভেজাল থাকে রে মুসলমান, তাহলে পুরা রোজাটাই শেষ। ওই রোজা কোনো কাজে আসবে। এজন্য রোজা থাকবেন, হালাল খাবার খাবেন, যদিও সেটা হয় এক গ্লাস পানি, বিনিময়ে এক গ্লাস পানি খেয়ে ইফতার করবেন। কিন্তু আর একজনের হারাম টাকার ভিআইপি ইফতার খাওয়ার দরকার। সারাদিন আপনি রোজা রাখবেন, সারাদিন উপোস থাকবেন, আল্লাহ তাআলার সব বিধান মানলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আবার রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লেন। কিন্তু আপনি যে ইফতারি খাইতেছেন, আর একজনের দেওয়া ইফতারি আপনাকে তাহকিক করে খেতে হবে, যেটা আসল না নকল, এটার ভিতরে ভেজাল আছে না নাই। যদি থাকে, আমার অনুরোধ হলো রে মুসলমান, তাহলে ওই ভিআইপি ইফতারির দরকার নাই। এক গ্লাস পানি খাও, রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আর একজনের ভিআইপির ইফতারির দরকার নাই। কারণ রমজান মাস তাকওয়ার মাস। এই রমজান মাস আমাদের জন্য আছে, আমাদেরকে হেফাজত করার জন্য। হাদিসের ভিতরে আছে, ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা আরশে আজিমের সকল জান্নাতের দরজাগুলো খুলে দেয়।